আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই কনকনে শীতের আমাদের খুবই শীত লাগছে, বুঝতেই পারছি, কিন্তু দেখেন গ্রামের মানুষের কিন্তু একটুও শীত নাই। এই যে আমাদের ধান সিদ্ধ করা হয়ে গেছে, এখন হাউজের ভিতর থেকে কাগজটা উঠিয়ে ফেলবো। অনেক ভোরবেলা উঠেছি, চারিদিকে খুবই কুয়াশা, শীতে কিন্তু একটুও উঠতে ভালো লাগছিল না। কিন্তু যখন উঠেছি কাজ করতে করতে কিন্তু একেবারেই শীত ভেঙে গিয়েছে। তো এই কাগজের ভিতরে কিছুটা পানি আছে, এই পানিগুলো ফেলে দিব। তো তার জন্য একটু হাউসটা পরিষ্কার করার জন্য আমার শাশুড়ির সাথে আমি নিজে ধরলাম, ধরে এই পানিটা ফেলে দিচ্ছি। আর এই হাউসের ভিতরে যেটা দেখছেন, এটার ভিতরে কিন্তু আমরা ধান ভাপ দিয়ে রেখে দিই, তারপরে সিদ্ধ করি। তো তার জন্য এই হাউসটা করা, আর অনেক দিন করা হয়েছে, এই জন্য এর গায়ে অনেক ছ্যাদলা পড়ে গেছে যেটাকে বলা হয়। আর আমাদের গোয়াল ঘর আছে, কিন্তু আমরা আসলে গরু কিন্তু নাই, গোয়াল ঘরের সাথে ওটা করা। তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নিব। তো এতটাই শীত ছিল আসলে বলে বোঝানো যাবে না। আর এখন তো কতটা শীত পড়ছে, আমরা যখন শহরে থাকি তখন মনে হয় যে উঠতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, এত শীতে উঠবো কীভাবে। কিন্তু আসলে যখন গ্রামে এসেছি মনে হচ্ছে যে আসলে গ্রামে শীত বলে কিছুই নাই, একটুও শীত নাই। সবাই অনেক ভোরবেলা উঠে কাজ বাজ রান্না বান্না, গ্রামের মানুষ সকালে নাস্তা বাস্তা এসব কিছুই না, জাস্ট ভাত রান্না করবে, খাওয়া দাওয়া, আবার দুপুরে রান্না, অনেক কাজ গ্রামে। তো গ্রামের মানুষের কিন্তু সুখেরও অভাব নাই, আবার কাজেরও অভাব নাই। আর আমরা যত সুখে থাকি আমাদের মনে হয় তত আরও কষ্ট বেশি, সুখ নাই, কষ্টের জ্বালায় আমরা বাঁচি না। তো যখন মনে হয় গ্রামে আসি তখন মনে হয় যে আসলে না, বেশ সুখেই আছি। ওই যে দেখছেন যে ওনারা অনেক, ওই যে ছোট্ট বাচ্চাটা অনেক ভোরবেলা উঠে গিয়েছে এই কুয়াশার ভিতরে। বাইরে দেখেন কতটা কুয়াশা, তার ভিতরে বাচ্চা কাচ্চা কিন্তু ঘরের ভিতরে থাকে না। আর এটা আমার চাচি শাশুড়ি, মেজো চাচি শাশুড়ির বৌমা। তো দেখেন কত ভোরবেলা উঠে কত কাজ করছে, এত কাজ করে। আর মোটামুটি যে একেবারে গরিব মানুষ সেটা না, অবস্থা কিন্তু খুবই ভালো। তারপরেও স্বামীর ইনকামটা একটু কম, কিন্তু তারপরে এতটাই সুখ, ও কথা বলে কিন্তু মনে হয় যে খুবই হাসি খুশি একটা মানুষ, ওর ভিতরে কোনো কষ্ট নাই। আর আমরা একটুতে একটু কিছু না হলেই কথা বলি না, বা মনের ভিতরে এত কষ্ট, মনে হয় আমাদের মতো অসুখী মানুষ নাই। তো গ্রামে আসলে বোঝা যায় যে আসলে কার ভিতরে কেমন কষ্ট, কে কতটা সুখী। আর গ্রামের মানুষ যে এতটা সুখী অল্পতেই, সেটা আসলে এদের সাথে না থাকলে বোঝা যায় না। এই যে অনেক সকালে উঠেছে ও, আমি উঠে দেখি ওর মোটামুটি সব কাজ হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে যায় সকালে। কিন্তু আজকে একটু আমি উঠেছি ভোরবেলায়, তো উঠে দেখি ও ঝাড়ু দিচ্ছে। তো তার জন্য ভাবলাম যে ওর এইগুলো আমরা একটু শেয়ার করি, কারণ ও আসলে মেয়েটার বয়স কিন্তু বেশি না, তারপরেও সংসারে এসে দেখেন কত কাজ আর কত কিছু, পুরা সংসার, গরু ছাগল হাঁস মুরগি সবই আছে। তো সব কিছু নিজে একাই সামাল দেয়, আর এতটা পরিশ্রম করতে পারে। আর ও যখন হাসি খুশি, এতটা হাসি খুশি না দেখলে বুঝতে পারবেন না। তো উঠান ঝাড়ু দিয়ে ও গোয়াল ঘরে চলে এসেছে। আমি তো শীতে কাঁপছিলাম, আর দেখেন গোয়াল পরিষ্কার করছে। ও কিন্তু সোয়েটার খুলে ফেলেছে, ও বলছে যে কাজ করলে আবার মানুষের শীত লাগে নাকি। আর আমরা একটুতে একটু শীতে উঠতে পারি না, কত ডিগ্রি সেলসিয়াস চলছে সেটাও হিসাব করে ঘুম থেকে উঠি। অথচ দেখেন সুখ কোথায়, সুখ আসলে মানুষের ওইভাবে কিন্তু কিছুই না। কিন্তু তারপরেও গ্রামের মানুষের কাজের অভাব নেই, সুখের অভাব নেই, আবার শীতও নাই। আমি এটা বুঝি যে গ্রামের মানুষের শীত নাই, আবার সুখেরও অভাব নাই। এরা এত কাজ করে, তারপরে দেখেন কতটা সুখে। গোয়াল পরিষ্কার করে আবার আমরা এগুলোকে বলি নেদি, অনেকে বলে বড়ে। তো সেইগুলোই দিচ্ছে। তা আমি জানি না কে কোথায় কি বলে, কিন্তু এগুলো দিচ্ছে। আসলে ওর একটুও শীত লাগছে না, অথচ একবারে কুয়াশা, একেবারে গ্রামটা দেখাই যাচ্ছে না, এতটা কুয়াশা। সেই কুয়াশার ভিতরে ও এই কাজগুলো করছে। তো আমরা যে যারখানে আছি সেখান থেকে আলহামদুলিল্লাহ বলা উচিত, আমরা কিন্তু বেশ সুখে আছি। এই জন্য কখনো বলা যাবে না যে সুখে নাই, আমরা কিন্তু বেশ সুখে। তো সেই হিসেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদের খুব ভালো রেখেছে। গ্রামে এসে নিজেদের পজিশনটা আগে বুঝতে হবে, যে গ্রামে আসলে বোঝা যাবে যে না, আমরা আসলে কতটা সুখী। কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না। আলহামদুলিল্লাহ খুবই সুখে আছি এদের হিসাবে। এরা এত কাজ করছে, তারপরেও যদি ওরা সুখে থাকতে পারে তাহলে আমরা কেন নাই।
যে যে জায়গা থেকে সবসময় বলতে হবে আল্লাহ আমাদের ভালো রেখেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।